हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवानुमा अनवार का क्या होगा, हर कोई फिदा है दिन देखे दीदार का क्या होगा। एक सिद्दीक़ अली, एक सिद्दीक़ उमर, सिद्दीक़ कोई था उस्मान उदा, सिद्दीक़ कोई था उस्मान उदा। इन जगमग जगमग तारों में सरकार का क्या होगा। जिस वक्त गलीमा की गोरे अनबर खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बार का क्या होगा। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। सुभान अल्लाह, আরেকটু জোরে হবে না। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या जानते भी हो, इसको क्या जानते भी हो। हजरत बिलाल देखिए, हजरत बिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाह प्यारे हाजिरान मजलिस, আলহামদুলিল্লাহ আমরা পবিত্র দরবার শরীফে আমরা হাজিরা দিয়েছি। আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন, এই জায়গা হচ্ছে কবুলিয়াত জায়গা। ভাইজান হুজুর কেবলার নির্দেশে সংক্ষিপ্ত আমরা আল্লাহ আজকে এই জায়গায় আল্লাহ বসিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ এতটুকুই চাই। তো আজকে এই জায়গায় বসেছি, জেনে রেখে দেন আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? বলেন, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? নবী উম্মতকে বেশি ভালোবাসে। জেনে রেখে দেন নবীর ভালোবাসা তখনই পয়দা হবে। আল্লাহ রাসূল বলেছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো। কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলে। তো নবী টোটাল 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। কত জায়গায়? 4 জায়গায়। এক নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলেন তো, আল্লাহ तमाम নবীদের, আল্লাহ প্রতিটা নবী আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন, কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূলুল্লাহ লিখেছেন? কিন্তু আল্লাহ আপনার আমার নবীর কত ভালোবাসে দেখেন। मुसलमान चले मेरा बहादुर मेरा ए नबी तेरे हारा अल्लाह पाक रब्बुल नबी आदम नबी के कलेमा दिए ला इलाहा इल्लल्लाह आदम सफीउल्लाह रसूलुल्लाह बोले ना। अल्लाह मूसा नबी के कलेमा दिए ला इलाहा इल्लल्लाह मूसा कलीमुल्लाह रसूलुल्लाह बोले ना। अल्लाह ईसा नबी के कलेमा दिए ला इलाहा इल्लल्लाह ईसा रूहुल्लाह रसूलुल्लाह बोले ना। আল্লাহ আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকের হাওয়ারা আল্লাহ পাকের হুকুমে শুধু তাই নয় গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে রাখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুত্তাসির বলে ডেকেছে এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমিনা বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বের হয় ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি এক নাম্বার নবী উম্মতের চিন্তা করলেন দুই নাম্বার আল্লাহ রাসূলের যখন জান কবজ হবে আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে তুমি উহুদ পাহাড়টাকে আমার বুকে চাপিয়ে দিয়েছো আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো আজরাইল সালাম আল্লাহ নবী আজরাইল সালাম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মতো এত আসানির সহিত এত আরামের সহিত আমি কারুর জান কবজ করব না আল্লাহ নবী বলছে আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ীফ হবে তাদের কত কষ্ট হবে আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও জোরে বলে এটা হলো 2 নাম্বার 3 নাম্বার নবীকে যখন কবর থেকে তোলা হবে কোথা থেকে কবর থেকে তুই জোরে বলেন কোথা থেকে তোলা হবে কবর থেকে আচ্ছা বলেন এখন আমরা দরুদ পড়ি কার উপরে জোরে বলেন না নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো আমরা তো সবাই মারা যাব কিয়ামতের দিন যখন বান্দা দুনিয়ার জমিনে একটা মানুষ থাকবে না আল্লাহ বলছে যখন দুনিয়ার জমিনে একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে জোরে বলে ফেরেশতারাও মারা যাবে চারজন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল এই চারজন বাকি রেখে সবাই মারা যাবে প্রথম তিনজন মারা যাবে আজরাইল বলবে আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম আল্লাহ আপনি আমায় ছেড়ে দেন আল্লাহ বলবে আজরাইল কুল্লু নাফসিন যায়গাতুল মাউত তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজরাইল বুকে হাত রাখো তোমাকেও মরতে হবে বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল চারজনই শেষ আল্লাহ বলছে যখন দুনিয়ার জমিনে মানুষ থাকবে না জিন থাকবে না ফেরেশতা থাকবে না যখন কেউ থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব জোরে বলে কে দরুদ করবে আল্লাহ যখন কেউ থাকবে না তখন আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়বে আল্লাহ চারজন ফেরেশতাকে সৃষ্টি করবে কুদরতি ভাবে আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো জিবরাইল নবীকে কবর থেকে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না নবীর কবর কোথায় ভুলে গেছি আল্লাহ বলবে জিবরাইল যাও তুমি মাটিকে জিজ্ঞেস করো মাটিও বলতে পারবে না নবীর কবর কোথায় মুসলমান ছেলে মেয়েরা বাবা তরুণেরা হে নবী প্রেমিকেরা হযরত জিবরাইল আমিন এরকম ভাবে নবীর কবরের ভিতর থেকে নূর বারোতে থাকবে এরকম ভাবে আস্তে আস্তে করে নবীর কাছে জিবরাইল নবীকে কবর থেকে তুলবে হযরত জিবরাইল আমিন বলবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী বলবে হে হযরত জিবরাইল আমার উম্মতরা কোথায় হুজুর এখনো কবর তোলা হয় না আল্লাহ নবী মনটা খারাপ হয়ে যাবে হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ পাক আপনার হাবিবের মন করা ও আমার আল্লাহ জানাবে হে হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ ৭০,০০০ কে বিনা হিসাবে নাজাত দিয়েছে আল্লাহ নবী বলবে জিবরাইল এতে আমি নবী আমার মন করে না জিবরাইল আরেকটু বাড়িয়ে নিয়ে আসো আল্লাহ পাক জানাবে
হযরত জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000-এর একজন 70,000 করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4 কোটি 90 লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। আলহামদুলিল্লাহ। আর চতুর্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন। পূর্বেকার যুগে সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না। প্রতিটা নবীর উম্মতের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে চেন দেওয়া থাকবে, গলায় শিকল। আপনার আমার নবীর উম্মতের চেহারা কালো হবে না, তাদের হাতে বেরি পড়াবে না, তাদের গলায় চেন দিবে না, পায়ে শিকল এরকম চেন দেওয়া হবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। জোরে বলে আলহামদুলিল্লাহ। কারণ সময় খুবই সংক্ষিপ্ত, আপনারা জানেন। হাজী রাদিয়ান হিসাবে ভাইজান হুজুর কেবলার নির্দেশে ভাইজানকে ভালোবাসি। এই জায়গায় আসা সকলে আমার জন্য দোয়া করে। আমি অসমাপ্ত বক্তব্য আমি সমাপ্তের দিকে দিতে টানলাম, সময়ের দিকে লক্ষ্য করে। আমাকে একটু সালাম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।